সিংড়া ডিগ্রি কলেজ মাঠে আমাদের ঝিকরা ছেলেবেলা টুর্নামেন্ট দিয়েছে। সেই টুর্নামেন্ট টেপ টেনিসে অনুষ্ঠিত হবে, আর সেই জন্য প্র্যাকটিস চলতেছে আমাদের ঝিকরা মাঠে বেশ কয়েকদিন ধরে। কারণ টেপ টেনিসে খেলা হয় না, আমাদের এলাকায় 3 স্টার খেলা হয়। সেই টেপ টেনিসের প্র্যাকটিস করবে আজকে মাঠের ছেলেবেলে সবাই। তো যেই কথা সেই কাজ চলে আসি আমাদের ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে তো এসে দেখছি বেহাল অবস্থা আমাদের ঝিকরা ক্রিজের। ঝিকরা মাঠের যত্ন নেওয়া হয় না, দেখতে পাচ্ছেন পানি জমে কেমন কাদা হয়ে গেছে। বেশ কিছুদিন আগে রাস্তার কাজ হয়ে গেছে, সেই মাটিগুলো মেলে দিয়ে তারপরও মাঠের অবস্থা এখনো ঠিক হয়নি। আর ছেলেবেলে সবাই আসে টেপ টেনিসে প্র্যাকটিস করার জন্য, কারণ সিংড়া ডিগ্রি কলেজ মাঠে যে টুর্নামেন্ট নেওয়া হয়েছে সেটা আমাদের বাগমার থেকে 3টা টিম রয়েছে, আর সেখানে এই টুর্নামেন্ট খেলার জন্য টেপ টেনিসে প্র্যাকটিস করা হচ্ছে। কারণ আমাদের 3 স্টারে বলে খেলে অভ্যাস। আর আমাদের ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠের ক্রিকেট পিচের অবস্থাটা দেখেন, পিচ একটু নিচু থাকার কারণে পানি জমে কাদা, হাঁস মুরগির খামার হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যেহেতু আমাদের মাঠের খুব একটা যত্ন নেওয়া হয় না, আমাদের এই ঝিকরা উচ্চ বিদ্যালয়ে একটা মাত্র মাঠ ঝিকরা ইউনিয়নের, যেটা অনেক সুন্দর, বা ফুটবল খেলার জন্য ক্রিকেট খেলার জন্য দুটার জন্য উপযোগী একটা মাঠ। আর সেই মাঠে আজকে টেপ টেনিসে প্র্যাকটিস হচ্ছে। আপনাদের দেখাচ্ছে যেহেতু টুর্নামেন্ট খেলা রয়েছে আগামী 16 তারিখ, মানে আগামীকালই টেপ টেনিসের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সিংড়া নাটোরে। আমাদের এখান থেকে টিম যাবে, আমিও যাবো তাদের সাথে লাইভ করার জন্য। আর সেই টুর্নামেন্টে টেপ টেনিসে অনুষ্ঠিত হওয়ার কারণে ছেলেবেলে টেপ টেনিসে প্র্যাকটিস করতেছে। কারণ টেপ টেনিসে ব্যাট করা অনেকটা কঠিন, টেপ টেনিসে ব্যাট করা সহজ হয় না, বোলিং করা যদিও সম্ভব হয়, ব্যাটিং করা একদমই কঠিন হয়ে যায়। সেজন্য প্র্যাকটিস করা প্রয়োজন, প্রচুর প্র্যাকটিস দরকার টুর্নামেন্টে ভালো কিছু করার জন্য। আর আমাদের ঝিকরা মাঠে যে অবস্থা, বেহাল দশা, একদম রাস্তা হয়ে গেছে, তারপরও ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে। এই কাদার মধ্যে যদি গাড়ি চালাচল করে তাইলে রাস্তারই বা কি দরকার। আর আমাদের মাঠের মধ্যে একদম মানে আর একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, কাদা পানি জমে আছে, এর মধ্যেই নরম মাটির মধ্যে যদি গাড়ি চালনা করে তাইলে মাটি আরো ডেবে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য ঝিকরা মাঠে এই অবস্থা, যেহেতু গাড়ি চলাচল করে এই জন্য বেশি খারাপ হয়ে গেছে। আর ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে এখন কাদার মধ্যে, ফুটবল খেলার জন্য এইরকম আর একটু কাদা বেড়ে গেছে। আর বৃষ্টি তো চলছে সব সময়, বেশ 2 মাস ধরে আমাদের বাংলাদেশে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে ভালো রাস্তাঘাটে কাদা হয়ে গেছে। তো মাঠের এই অবস্থা দেখালাম আপনাদেরকে। আর এর মধ্যে চলতেছে প্র্যাকটিসের ফলে আমাদের ছেলেবেলে যেন টুর্নামেন্টে ভালো করতে পারে। আগামীকাল সবাই দোয়া করবেন আমাদের ছেলেবেলের জন্য, ভালোভাবে যেন খেলতে পারে আমাদের দল।